কি ব্যবসা কেমন? কোনো সমস্যা নাই তো? কোনো চাঁদাবাজি আছে? হ্যাঁ, কোনো চাঁদাবাজি নাই? কোনো ঝামেলা আছে? বলতে হবে খোলামেলা। ঠিক আছে। রাস্তার উপরে দোকান চান, তা আপনারাই তো আবার কিনতেছেন, তো কিনলে তো তারা তো আগ্রহী হয়, আপনাদেরকে এটা কেনাটাও বন্ধ করতে হবে। কিরে ভাই, রাস্তার মধ্যে ব্যবসা করা যাবে না? হ্যাঁ, ঠিক আছে। আর যেন এখানে না বসা হয়। এই এটা মালিক কে ভাই? আপনার দোকান? এই যে দেখেন, আপনি ফুটপাথটা দখল করে রাখছেন, তো মানুষ কিভাবে হাঁটবে ভাই? দোকান তো আপনি এভাবে রাখলে তো মানুষ যাবে কেমনে? এই যে দেখেন ফুটপাথ কতটুকু আপনি নিছেন, এটা সরাই ফেলেন। আপনি এটার ভিতরে দোকান করতে হবে, আধা ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করেন। আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কটাকে যেন ক্লিয়ার রাখতে পারি এবং নিরাপদে এবং সুষ্ঠুভাবে যেন আমাদের যাত্রীরা ঘরে যেতে পারেন, সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের হকার যারা আছে তাদের জন্য আমরা একটা জায়গা করে দিতে পারি বিভিন্ন পয়েন্টে, তো সেটা নিয়ে আমরা কাজ করছি যে কোথায় আমরা তাদের জন্য জায়গা করে, কিন্তু সেটা ঈদের পরে। তো আমরা সবকিছুকেই একটা নিয়মের মধ্যে আনার জন্য চেষ্টা করছি, কাজ করছি সেই লক্ষ্যে। আমাদের সরকার মাত্র গঠন হয়েছে, 1 মাসও হয়নি এখনো, এবং আমরা কিন্তু ডে 1 থেকেই কাজ করছি। ফুটপাতে যত্রতত্র যেখানে আমাদের দোকানপাটগুলো করেছে, অবৈধ ব্যবসা আছে, সেগুলো এখান থেকে খুব শিগগিরই সরে যাওয়ার জন্য আমরা আজকে এই মাঠে নেমেছি এবং কাজ করছি, এবং খুব দ্রুত প্রশাসন ব্যবস্থা নেবে এবং যত্রতত্র যেন আমাদের অটোরিকশাগুলা পার্কিং না হয়, এবং আমাদের যে এখানে দেখছি লরিগুলা বাসগুলা যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, সেগুলো যেন না হয়, যানজট যেন না বাঁধে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এমপি মহোদয় মেসেজটা দিয়েছেন, মেসেজ ক্লিয়ার। আমরা ফুটপাথ রাস্তা ক্লিয়ার রাখবো, মূল মহাসড়কে কাউকেই থাকতে দিব না, ফুটপাথগুলো ক্রমান্বয়ে উঠাবো এবং আমরা আশা করি যে ঈদের আগে টোটালি এটা সক্ষম হব।